জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষ যারা থাকবে তারা উচ্চ স্বরে এবং মহিলারা আস্তে করে এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের উপর একবার করে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিকটা সংগঠিত হয়েছে তিনজন মহান ব্যক্তিদের মাধ্যমে। দুইজন হলেন আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই তাকবীরে তাশরিকের সাথে আরো একজনের সম্পর্ক আছে, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই তিনজনের সমন্বয়ে এই তাকবীরটা যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে সমস্ত ব্যক্তিদের জন্য এটাকে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা কুরবানির সূচনা জেনেছি, শুরু কোথা থেকে হয়েছিল এটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা কুরবানি, আমাদের কুরবানিটা কোথায় থেকে হলো, আমাদের কুরবানির সম্পর্ক কার সাথে, এটা কিন্তু আমাদের জানার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেই কুরবানিটাকে ওয়াজিব করেছেন, এই কুরবানির সূচনা শুরু কোথা থেকে হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা যেই কুরবানি করে থাকি, আমাদের কুরবানির সম্পর্কটা হলো, আমাদের একজন জাতির পিতা আছে, সেই জাতির পিতার নামটা কি বলেন? সেই জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যেই কুরবানিটা করেছিলেন, সেই কুরবানির সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে। তাদের কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, পছন্দ করেছেন, পছন্দ করে নিয়ে বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য এই কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তাকবীরে তাশরিক পাঠ করে থাকি। তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এটা হলো তাকবীরে তাশরিক। এর ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই তাকবীরে তাশরিকটা কোথা থেকে আসলো? হাদিসের ভিতরে এসেছে প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে এই জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষ যারা থাকবে তারা উচ্চ স্বরে এবং মহিলারা আস্তে করে এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের উপর একবার করে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিকটা সংগঠিত হয়েছে 3 জন মহান ব্যক্তিদের মাধ্যমে। 2 জন হলেন আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই তাকবীরে তাশরিকের সাথে আরো একজনের সম্পর্ক আছে, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই 3 জনের সমন্বয়ে এই তাকবীরটা যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে সমস্ত ব্যক্তিদের জন্য এটাকে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আবার আমরা বুঝতে পেরেছি তাহলে যেদিন 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এটা আমরা পড়ব। যদি আমরা কখনো ভুলে যাই স্মরণ করিয়ে দেব। রাজি আছি না নাই বলেন? এর ইতিহাস আমাকে বলতে হবে। আমার বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এনার বয়স যখন 86 বছরে উপনীত হলো, তিনি বয়সের প্রায়টা বছরই নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছিলেন। 86 বছর মানে তো অনেক বুড়া, আমাদের ভিতরে হয়তো অনেকেই থাকতে পারে 50 বছর বয়সে তো চলতেই পারে না। 86 বছর বয়স হয়ে গেল, নিঃসন্তান অবস্থায় তিনি কাটিয়ে দিলেন। এই 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে তাকে একটা সৎ সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার তাফসীরের কিতাবে পড়েছি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় ইতিহাস। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং স্ত্রীকে যখন এই সন্তান দুগ্ধ পান করত, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি দূরে রেখে আসো। লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন তার পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, এখন বৃদ্ধা বয়সে একটা সন্তান হয়েছে, এই সন্তান তো পিতার একটা লাঠি হিসাবে, অর্থাৎ পিতার সমস্ত কাজ সে করতে পারবে, অর্থাৎ তাকে দেখাশোনা করার মতো বয়সে যখন সন্তানটা পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, তিনি ভাবলেন আমার প্রিয় জিনিস তো এই যে উট ভেড়া দুম্বা আছে, এগুলা তিনি কিছু কুরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, কিছু উট কুরবানি করে দিলেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার স্বপ্নে বললেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পর, অর্থাৎ স্বপ্নের ভিতরে যখন এই বার্তা পেয়ে গেলেন, কোনো কিছু না ভেবেই ওই ছোট্ট সন্তানদের কাছে ছুটে চলে গেলেন। সন্তানদের তো দেখেনি না, কারণ এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে যে ওই রেখে এসেছিলেন আর যায় না। এই সন্তান তো বড় হলো, অর্থাৎ হাদিসের ভিতরে আছে 13 বছর বয়স যখন হলো, সন্তানকে ডেকে সন্তানের কাছে গেলেন। এরপরে সন্তানকে বললেন, فلما بلغ معه السعي قال يا بني
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। এই সন্তানের কাছে গেলেন, সন্তান বাবাকে প্রশ্ন করলেন না, ও বাবা তুমি তো আমাদেরকে রেখে গিয়েছো, কেন আমাদেরকে দেখতে আসো না? সন্তান বাবার কাছে এই প্রশ্ন করে নাই। বাবা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন এই আয়াত বলে, ও সন্তান আমি তো স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, তোমার মতটা কি তুমি বলো? ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, এতদিন তো আমার বাবা খোঁজখবরে নেয় নাই, আজকে এসেই বলল আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার মত কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনাকে স্বপ্নের ভিতরে যেই নির্দেশই দেওয়া হয়েছে সেই নির্দেশই আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, সে বলে না এতদিন কেন খাইতে দেন নাই, শুধু বলেছে স্বপ্নে তো দেখেছি তোমাকে জবাই করে দিয়েছি, তোমার মত কি তুমি বলো? বলল যে আমাকে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটাই পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, এরপরে তারা যখন কুরবানি করার জন্য কুরবানগাহে গেল, যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে যখন শায়িত করলেন জবাই করার জন্য, সন্তানের জবাই করার জন্য শায়িত করলেন, বুকটা ফেটে যায়। বৃদ্ধা বয়সে একটা সন্তান হয়েছে, বৃদ্ধা বয়সে সন্তানের কত মায়া, এতদিন তো হয় নাই, এই বুড়া বয়সে সন্তান হয়েছে, অনেক মায়া। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে, ওই সন্তান ওই অবস্থায় পিতাকে বলতেছে আব্বাজান, করুণ সুরে ছোট্ট সুরে পিতাকে বলতেছে আব্বাজান আপনি আমাকে জবাই করার পূর্বে আপনার চক্ষুকে বেঁধে নিবেন এবং আমার চক্ষুকেও বেঁধে নিবেন, আমার হাত পা ভালো করে বাঁধবেন যাতে করে নড়াচড়া না করেই আমি, এবং আপনি আপনার কাপড়কে আপনি ঠিক রাখবেন যাতে করে রক্তের এই ছিটা যেন আপনার শরীরে স্পর্শ না করে। যদি আপনার শরীরে আপনার পোশাকে যদি রক্তগুলো দেখা যায় আমার মা দেখে সহ্য করতে পারবে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো শুনতেছে, বুকটা ফেটে যায়। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এরপর তিনার সন্তান ইসমাইল বলতেছে আব্বাজান একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হলো আমার যখন জবাই হয়ে যাবে আমার এই রক্ত মাখা পোশাককে আপনি আমার মায়ের কাছে নিবেন যেন আমার মা সান্ত্বনাটা পায়। ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু ঠিকঠাক করে ছুরি চালানো শুরু করলেন। সমস্ত ফেরেশতাগুলো উচ্চ স্বরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই বৃদ্ধ ভদ্র লোকটিকে তুমি কি পরীক্ষা করতেছো আল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না, ও আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে জিবরাইলকে ডেকে বললেন, আমার জিবরাইল দুনিয়ার দিকে জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিয়ে যাও, আমার ইসমাইলের জায়গায় ওই দুম্বাকে তুমি শায়িত করে দাও। আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তিনি আসমান থেকে দুনিয়ার দিকে আসতেছেন, আর মনে মনে ভাবতেছেন আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন ইসমাইলের জায়গায় দুম্বাকে শায়িত করতে, না জানি আমি যাইতে যাইতে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরিটা না দিয়ে দেয়, বসাইয়া দেয়। এই ভেবে এই জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি বলতে বলতে দুনিয়ার দিকে আসতেছেন। এই আওয়াজ যখন ইব্রাহিমের কান পর্যন্ত পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও উচ্চস্বরে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বলে তিনি ছুরি চালালেন।
কিন্তু ছুরি তো কাটে না। যখন জিবরাইল আমিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নবী তিনিও নিচেই শায়িত ছিলেন, পিতার জবান থেকে যখন এই কথা শুনলেন, ইসমাইল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। জবাই হয়ে গেল। ইব্রাহিম মনে মনে ভাবলেন, আমার সন্তান তো জবাই হয়ে গিয়েছে। কিন্তু যখন তিনি চক্ষুটা খুললেন, দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুললেন, তখন দেখলেন জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন, তার পাশে আমার সন্তান ইসমাইলও দাঁড়িয়ে আছে। যেখানে কুরবানি করতেছিলাম ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ কেমন হলো? আল্লাহ তাআলা বললেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ بِذِبْحٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো, সত্যে বাস্তবায়িত করেছো। আমি আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছি। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুণ্যবানদেরকে পুরস্কার করে থাকি। এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ও ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। আমার পরীক্ষায় পাশ করে তোমার কোরবানিটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এবং তুমি সহ, জিবরাইল সহ, ইসমাইল সহ যেই বাক্যটা তোমরা পাঠ করেছো সেটাও আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। তোমাদের কাজগুলো পছন্দ হয়ে আমি আল্লাহ তাআলা ভালো লেগে যে এই কাজগুলোকে সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর এই কাজগুলোকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি, সুবহানাল্লাহ। এটাই হলো কুরবানির ইতিহাস, যে আমরা কুরবানি করে থাকি। এই কুরবানির সম্পর্কটা হলো এটার সাথে। আজকে যদি ইসমাইল তিনি কুরবানি হয়ে যেতেন,